চলে এসেছি বন্ধুরা আজকের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমি 1 থেকে 13 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব। তো এটা হচ্ছে সম্পূর্ণ তৈরি করার পর সম্পূর্ণ লুকটি হচ্ছে এই রকম হবে। তো শুরু করব 14 নাম্বার রাউন্ড থেকে। দেখো 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করার পরে আরও 2টি স্লিপ স্টিচ করলাম, অর্থাৎ 2টি ডাবল ক্রুশ স্কিপ করার পরে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, চেন স্পেসে আবারও একটি ডাবল ক্রুশ আর 2টি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল 3টি ডাবল ক্রুশ, 2টি চেন, 3টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 4টি চেন করব। চেন স্পেসে 3টি হাফ ডাবল ক্রুশ, 4টি লুপকে ওভার করে 5টি চেন, আবারও পরের চেন স্পেসে 3টি হাফ ডাবল ক্রুশ, 4টি লুপ ওভার করে 5টি চেন, আবারও হাফ ডাবল ক্রুশ, 3টি হাফ ডাবল ক্রুশ, 4টি লুপকে একসঙ্গে ওভার করে 5টি চেন, আবারও 3টি হাফ ডাবল ক্রুশ, 4টি লুপকে ওভার করব। এবারে 4টি চেন করব। এবারে 2টি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে 2টি ডাবল ক্রুশ তৈরি করার পরে চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আর 2টি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব। টোটাল 3টি ডাবল ক্রুশ, 2টি চেন, 3টি ডাবল ক্রুশ তৈরি হলো। চলে এসেছি রাউন্ডের শেষে। 3rd চেনে স্লিপ স্টিচ করব। চলে যাব আরও 2টি ডাবল ক্রুশের ওপরে স্কিপ করব। দেখো স্লিপ স্টিচ করে স্কিপ করে যাচ্ছি। 3rd ডাবল ক্রুশের ওপরে চলে আসলাম। যেহেতু নিচের রাউন্ডে দেখো 3টি ডাবল ক্রুশ ছিল, 3rd ডাবল ক্রুশের ওপরে 3টি চেন, এবার চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আর ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। শুরুতে এখান থেকেই আমি শুরু করেছিলাম ইনক্রিজ করা, তো এই পর্যন্ত এসেই আমার ডিক্রিজটা বা রিডিউসটা এখানেই স্টপ হয়ে গেল। এবারে 4টি চেন করলাম। প্রত্যেকবারের মতোই 3টি হাফ ডাবল ক্রুশ, 4টি লুপকে ওভার করে 5টি চেন করব। এইভাবে সবকটি চেন স্পেসকেই দেখো একই রকমভাবে কাজ করব। 3টি হাফ ডাবল ক্রুশ, 5টি চেন, আবারও 5টি চেন করার পরে 3টি হাফ ডাবল ক্রুশ, সবকটি লুপ ওভার করে 5টি চেন,
4টি চেন তৈরি করেছি। আবারও দেখো দুটি স্কিপ করে লাস্ট যে 3 নাম্বার ডাবল ক্রুশ, তার উপরে একটি ডাবল ক্রুশ, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আর একটি ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ, তারপরে 4টি চেন, এইরকম দেখতে লাগবে। তো চলে যাব রাউন্ড কমপ্লিট করে, রাউন্ডের শেষে চলে যাব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও স্লিপ স্টিচ করব, চেন স্পেসে চলে আসব। এবারে দুটি চেন করব, দুটি হাফ ডাবল ক্রুশ করব, এবারে 4টি চেন তৈরি করব। চলে যাব চেন স্পেসে, 3টি হাফ ডাবল ক্রুশ, সবকটি লুপকে ওভার করে আবারও 4টি চেন। এই রাউন্ডে এসে এখানে আর 5টি করে চেন তৈরি করব না, এখানে 4টি করে চেন তৈরি করতে হবে। সবকটি চেন স্পেসেই 3টি করে হাফ ডাবল ক্রুশ করব এবং তাদের মাঝে এখানে প্রত্যেকটি রাউন্ডেই 4টি করে চেন তৈরি করতে হবে। দেখো 4টি চেন তৈরি করে নিয়েছি। এবারে এই যে 2 চেন স্পেসে চলে যাব, এখানে 3টি হাফ ডাবল ক্রুশ করব। আবারও 4টি চেন। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এইবারে স্লিপ স্টিচ করে চেনের মাঝখানে চলে যাব। এবারে দুটি চেন করব, আরও দুটি হাফ ডাবল ক্রুশ করব, তিনটি লুপকে ওভার করার পরে চারটি চেন তৈরি করব। আর প্রত্যেকটি চেন স্পেসেই হাফ ডাবল ক্রুশ, 4টি চেন। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। চারটি চেন।
তো দেখো এইভাবে 4টি চেন, 3টি হাফ ডাবল ক্রোশ, 4টি লুপকে ওভার করে আবারও 4টি চেন, 3টি হাফ ডাবল ক্রোশ, 4টি লুপকে ওভার করে 4টি চেন। এটি হচ্ছে 17 নাম্বার রাউন্ড। চারটি চেন, আবারও 3টি হাফ ডাবল ক্রোশ, 4টি লুপকে ওভার করে 4টি চেন, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটি গ্রুপে এরকম 7টি করে হাফ ডাবল ক্রোশ হচ্ছে, তাদের মাঝে 4টি করে চেন। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। রাউন্ড কমপ্লিট করে রাউন্ডের শেষে চলে এসেছি। দেখো টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং এখানে আমি উলটিকে কেটে নেব। 17 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ কমপ্লিট। 18 নাম্বার রাউন্ডে অন্য আরেকটি কালার অ্যাড করব। এই দেখতে লাগছে রাউন্ড ম্যাটটি। এই হচ্ছে রাউন্ড ম্যাট। এইবারে দেখো এখান থেকেই অ্যাড করব আরেকটি কালার। দেখো জয়েন্ট করার পর এবারে 3টি চেন তৈরি করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরব, চলে আসব চেন স্পেসে। চেন স্পেসে 4টি ডাবল ক্রোশ করব। চারটি ডাবল ক্রোশ হয়ে গেল। এই যে 3টি হাফ ডাবল ক্রোশ করেছিলাম তার টপ চেনে আবারও একটি ডাবল ক্রোশ করব। এবারে চেন স্পেসে 4টি ডাবল ক্রোশ করব। দুই, 3, 4, 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে টপ চেনে একটি ডাবল ক্রোশ আর 4 চেনের ভেতরে 4টি ডাবল ক্রোশ। এখানে 4টি ডাবল ক্রোশ। টপ চেনে একটি ডাবল ক্রোশ। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে এসেছি রাউন্ড কমপ্লিট করার পরে দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানে উলটিকে কেটে নিতে হবে। আবারও সাদা উল নিয়ে নিয়েছি। এই থার্ড চেনে যেখানে স্লিপ স্টিচ করলাম সেখানেই জয়েন্ট করছি। এবারে দুটি চেন এখান থেকেই আমি হাফ ডাবল ক্রোশ করব
দেখো প্রত্যেকটি চেনের ভেতরেই এইভাবে হাফ ডাবল ক্রুশ করে কাজটি কমপ্লিট করব। প্রত্যেকটি চেনের ভেতরেই হাফ ডাবল ক্রুশ করছি। তোমরা চাইলে এখানে সিঙ্গেল ক্রুশ করতে পারো। আমি এখানে হাফ ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি। এই কাজটি সিঙ্গেল ক্রুশ করেও করা যায়, কিন্তু আমি হাফ ডাবল ক্রুশ তৈরি করছি। প্রত্যেকটি চেনের মধ্যেই হাফ ডাবল ক্রুশ তৈরি করব। তো 19 নাম্বার রাউন্ডটি এই রকমভাবেই তৈরি করে যেতে হবে। প্রত্যেকটি নিচের যে ডাবল ক্রুশ ছিল সেই ডাবল ক্রুশের চেনের ভেতরে আমি হাফ ডাবল ক্রুশ তৈরি করেছি। তোমরা এখানে সিঙ্গেল ক্রুশ করতে পারো। শুরুতে যে হাফ ডাবল ক্রুশ করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এই সাদা উল দিয়েই এবার কাজ করব। 6টি চেন করব। 3, 4, 5, 6, 6টি চেন করেছি। ওপর থেকে 3টি চেন ছেড়ে দিয়ে দেখো ওপর থেকে 3টি চেন ছেড়ে দিয়ে 4 নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করব। 4 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 5 নাম্বার চেনের ভেতরে আবারও একটি ডাবল ক্রুশ, 6 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে খুব মনোযোগ দিয়ে দেখবে, 2টি চেন স্কিপ করছি। 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 3টি চেন, এই ডাবল ক্রুশের ভেতরেই 3টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে দেখো 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভেতরে একই রকমভাবে ডাবল ক্রুশ করব। 3টি চেন, 3টি ডাবল ক্রুশ। আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আবারও দেখাচ্ছি। এবারে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, 3টি চেন, এবারে 3টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন ছেড়ে 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, 3টি চেন, 3টি ডাবল ক্রুশ। অর্থাৎ অল্টারনেটিভভাবে করতে হবে। একবার 2টি চেন স্কিপ করব, পরের বার 3টি চেন স্কিপ করব, একবার 2টি চেন, পরের বার 3টি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে দেবো। 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, 3টি চেন, এখানেই 3টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন স্কিপ করব, 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, 3টি চেন, 3টি ডাবল ক্রুশ। দুটি, 3টি, 2টি, 3টি, 2টি, 3টি, এইভাবে করে স্কিপ করে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে, এবং শেষে যেহেতু আমি শুরুতে 2টি চেন স্কিপ করেছিলাম, শেষে দেখো 3টি চেন স্কিপ হচ্ছে। এবারে 4 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম, আর এখানে উলটিকে কেটে নেব।
সাদা উলের কাজ কমপ্লিট। এবারে নিচে যে রাস্ট কালারের ইটটা নিয়েছি সেই রাস্ট কালারের উল দিয়ে কাজ করব। আচ্ছা, উলটিকে যেটিকে কেটে নিয়েছিলাম তাকে একটু হিডিং করে নিচ্ছি। আচ্ছা, জয়েন্ট করছি দেখো কোথায়। এই যে প্রত্যেকটি জায়গাতেই যে 3টি চেন করেছিলাম, প্রথমে কাটার ভেতরে স্লিপ নট তৈরি করলাম। এবার এই যে 3টি চেন ছিল সেই 3টি চেনের মধ্যে দেখো জয়েন্ট করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব, আরও 3টি চেন তৈরি করব, অর্থাৎ 6টি চেন তৈরি করতে হবে। এই 4th চেনের ভেতর থেকেই উপর থেকে 3টি চেন ছেড়ে 4 নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করব, 5 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, 6 নম্বর চেনের ভেতরে ডবল ক্রুশ করব, ঠিক যেভাবে নিচের রাউন্ডে করেছিলাম। এইবার চলে যাব পাশের এই যে 3 চেন করেছিলাম সেই 3 চেন স্পেসে ডাবল ক্রুশ করে জয়েন্ট করলাম। আবারও 3টি চেন, 3টি ডাবল ক্রুশ। এইখানে কোথাও স্কিপ হবে না, প্রত্যেকটি এই যে পাপড়ির মতো তৈরি হচ্ছে, তো প্রত্যেকটি পাপড়িতেই এইভাবে ডাবল ক্রুশ করব, জয়েন্ট করব। দেখো ডাবল ক্রুশ করে জয়েন্ট করছি। এখানেই 3টি চেন এবং 3টি ডাবল ক্রুশ। দেখো এই যে 3 চেন ছিল, 3 চেনের ভেতরে ডাবল ক্রুশ করছি, 3টি চেন, 3টি ডাবল ক্রুশ। 21 নাম্বার রাউন্ডটি ঠিক নিচে যেভাবে করেছিলাম একই রকমভাবে এখানে প্রত্যেকটি পাপড়ির ওপরেই এরকমভাবে পাপড়ির মতো তৈরি করে নেব। তো আমি দেখো কিছুটা অংশ তৈরি করে নিয়েছি, এইভাবে তৈরি করতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো জয়েন্টটা কোথায় করছি, এই যে 3টি চেন ছেড়ে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রুশ করেছিলাম। এবারে এই 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে স্লিপ স্টিচ করে উপরের দিকে চলে যাব, একটি স্লিপ স্টিচ, 2টি স্লিপ স্টিচ, চলে যাব চেন স্পেসের ভেতরে, স্লিপ স্টিচ করলাম। এবারে দেখো কি করব, এখানটা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে 6টি চেন করব, 1 2 3 4 5 6। 6 নাম্বার চেনটিকে 2 আঙুল দিয়ে চেপে ধরব। আবারও 3টি চেন করব, 1 2 3। এবারে এই 3 নাম্বার চেনের ভেতরে যেটি ওই 6 নাম্বার চেনটিকে চেপে ধরেছিলাম আঙুল দিয়ে, সেখানে সিঙ্গেল ক্রুশ করে দেখো এখানে জয়েন্ট করলাম, পাইকার তৈরি হলো। এবারে দেখো নিচ থেকে 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, নিচ থেকে 2 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, নিচ থেকে প্রথম চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটি গ্রুপেই পাইকার তৈরি করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, ডাবল ক্রুশ, 3টি চেন তৈরি করতে হচ্ছিল, এবারে 6টি চেন তৈরি করব। ওপর থেকে দেখো 3টি চেন ছেড়ে 4 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে তারপর সিঙ্গেল ক্রুশ করলাম এবং একটি পাইকার তৈরি হয়ে গেল চেন স্পেসে। তারপরে ডাবল ক্রুশের ভেতরে 3টি ডাবল ক্রুশ করলাম। আবারও দেখাচ্ছি, এই যে একটি ডাবল ক্রুশ হলো। এবারে 6টি চেন করব, এই যে 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে এই ডাবল ক্রুশের মধ্যে 3টি ডাবল ক্রুশ করব।
আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রুশ, 6টি চেন, 3 নাম্বার চেনটিকে আঙুল দিয়ে চেপে ধরে 6টি চেন কমপ্লিট করার পর 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবার ডাবল ক্রুশের ভেতরে 3টি ডাবল ক্রুশ করব। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। নাহলে তোমরা দেখতে থাকো, আমি রাউন্ড কমপ্লিট করে রাউন্ডের শেষে কাজটি কিভাবে শেষ করলাম সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো, এই যে 3টি ডাবল ক্রুশ করার পরে নেক্সট চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং উল্টিকে একটি চেন করার পরে কেটে নিচ্ছি। আমার কাজ কমপ্লিট। পুরো লুকটি আরও একবার দেখিয়ে দিচ্ছি রাউন্ড ম্যাটটি কেমন তৈরি হলো। এই হচ্ছে আমার টোটাল রাউন্ড ম্যাট, কোথাও গুটিয়ে নেই। এই হচ্ছে 4 ভাঁজ করলে এইরকম লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওয়। ততদিন আমিও তোমাদের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।